আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত সম্পর্কে আলোচনা শুনব, খুবই সংক্ষিপ্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের জন্য খরচ করতে কৃপণতা না করার জন্য পরামর্শ বা নির্দেশ প্রদান করেছে। পরিবারের জন্য যেন খরচের ব্যাপারে কেউ কৃপণতা না করে, কারণ পরিবারের জন্য বা দান সৎকার জন্য যদি কেউ খরচ করে, আল্লাহ পাক সেটা কমিয়ে দেন না, আল্লাহ পাক সেটা বাড়িয়ে দেন, অন্য দিক দিয়ে আল্লাহ পাক বরকত দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনফিক বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইফলালান। বিলাল, খরচ করো, এ ভয় করো না যে আরশের অধিপতি কমিয়ে দিবেন। তুমি খরচ করতে থাকো, ব্যয় করতে থাকো, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রদান করবেন। তাই পরিবারের জন্য খরচ করা উচিত, কৃপণতা করা উচিত না। না খেয়ে না দিয়ে পরিবারকে না খাইয়ে টাকা জমিয়ে কী লাভ? যদি আপনি খেতে না পারেন, আপনার পরিবার যদি ভালোভাবে খেতে না পারে, ভালোভাবে চলতে না পারে, তো কী লাভ? যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু এসে যাবে। যেটা আমরা খাবো সেটা আমাদের নিজেদের জন্য হবে, আর যেটা জমা করে রাখবো সেটা আপনার জন্য নয়। সুতরাং কৃপণতা না করে পরিবারের জন্য, নিজের জন্য ব্যয় করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আদর্শ, আরেকটি সুন্নত তরিকা হলো, আল্লাহ রসুল ভালো খাবার কখনো একা খেয়ে তৃপ্ত হতেন না, সবাইকে নিয়ে খেতেন। ভালো খাবার আল্লাহ রসুল কখনো একা খেয়ে তৃপ্ত হতেন না, অন্যদেরকে নিয়ে খেতেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা দিয়েছেন যে ভালো খাবার আসলে তোমার পরিবার পরিজন, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মজা রয়েছে, যেটা আল্লাহ রসুল করতেন। তা আমরা আল্লাহ রসুলের এই দুটা বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। একটা হলো কৃপণতা না করা, ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা না করা। 2 নম্বর হলো ভালো কোনো খাবার আসলে আশেপাশের ঘরগুলোতে দিয়ে খাওয়া, একা না খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।